এই যে 6 রোজা, এই যে শাওয়াল মাস, এটাও কিন্তু নেয়ামত, এটাও নেয়ামত। এক মাসের পরিপূরক হিসাবে শাওয়াল মাস দিছেন, 6 রোজা দিছেন, 1 মাস 10 মাস, কিন্তু এখনো 2 মাস শর্ট রয়ে গেছে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, যুক্তিতে দেখা যায়, তো আল্লাহ নেয়ামত হিসাবে শাওয়ালকে দিছিলেন, শাওয়ালকে দিছিলেন। আবার শাওয়াল মাস যেরকম রমজানের পরিপূরক হিসাবে দিছেন, আবার শাওয়াল মাস সামনের 3টা মাসের প্রস্তুতি হিসাবে দিছেন। সামনের 3টা মাস আসতেছে একটা না, যেটার ভিতরে গুনাহ করতে আল্লাহ নিষেধ করছেন। জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3 মাসে গুনাহ করতে নিষেধ করছেন। ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম। আরেকটা মাস আছে রজব, এটা যদিও রমজানের আগে আসে, শাবানের আগের মাস, এটা একটু দূরে পড়ে গেছে, কিন্তু এই 3টা একসাথে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। আর জিলহজ তো আরো বেশি, কেননা এটা খাস দিদারের মাস। কি মাস? দিদার বোঝেন? দিদার বোঝেন? প্রবাদ বাক্য বললে বুঝবেন? দেখি বুঝা বইলা দেখি বোঝেন কিনা। আজকালকার ছেলেপেলারা তো সব আধুনিক শিক্ষায় শিক্ষিত, এই জন্য ওরা প্রবাদ টরবাদ পড়ে না, ওদের বইতে প্রবাদ বাক্য নাইও। আর এখনকার মানুষ প্রবাদ বাক্য জানেও না। আগে খুব চলন ছিল এগুলা প্রবাদ বাক্যের। তা আগে বলতো শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, শিশিরে ভিজে না মাটি বিনা, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। মনে হয় বোঝেন নাই? তো জিলহজ হলো দর্শনের মাস। হাজিরা আল্লাহর দিদারে যায়, দিদারের মাস। হাজিরা আল্লাহর সাথে দেখা করতে যায়, দিদারের মাস। রমজানের পরে মন ছুটা যায়, এক ঘনিষ্ঠতা তৈরি হয়, যেই ঘনিষ্ঠতায় মন ছুটতে থাকে যে না, একটু দূরের থেকে তো দেখলাম, একটু কাছের থেকে দেখা আসি। দূরের থেকে তো একটু কাছের থেকে দেখা আসি। চিরজীবনী তো ওই দিকে মুখ করে দাঁড়াইলাম, একটু সামনাসামনি দাঁড়ায়া দেখি। সামনাসামনি বুঝেন তো? হাজিরা বাইতুল্লাহ সামনে যায় দাঁড়ায়, ঠিক না? এখন কোন দিকে দাঁড়াই? বাইতুল্লাহর দিকে দাঁড়াই, ঠিক না? তো মন ছুটা যায়। জিলহজ হলো দিদারের মাস, দিদার। এই জন্যই যখন দেখার মন হয়, যখন দেখার জন্য মন হয়, মন যখন দেখার জন্য ব্যাকুল হয়ে যায়, তখনই যে স্কুলের গেটে দাঁড়ায় থাকে। মনে হয় বুঝাইতে পারি না। তখনই যা স্কুলের গেটে, তখনই আসা যাওয়ার রাস্তার কোনায় দাঁড়ায় থাকে। তখনই যায়া কাঠফাটা রোদের ভিতরে ছাদে দাঁড়ায় থাকে। তখনই বাড়ির চতুর্দিক দিয়ে খালি চক্কর লাগায়, ঠিক না? কিরে মতলব কি, তুই এই গলিতে বেশি ঘোরস কি জন্য? এত দেখি তোরে এই গলিতে, কারণ কি? তুই তো এই গলির ছেলে না, ঠিক না? হাজিও কিন্তু বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে। কয়বার ঘোরে? অনেকবার ঘোরে, ঠিক না? যারা হজ্জে তামাত্তু করে, কেরান করে, এফরাদ করে, এরা কয়েকবার ঘোরে। শেষমেশও ঘুরে, বিদায় তওয়াফ যেটাকে বলে, শেষমেশও ঘুরা বিদায় নিয়ে আসে। বললাম অনেক,
আপনি দেখলেন না, আমি দেখলাম আর না দেখলাম, আপনি তো দেখলেন, আমি কিন্তু বাড়ির যাইতেছি। আবার আমারে ডাইকা আইনেন, এটাই তো বলে। কি বিদায় হজে তো এটাই বলে, বিদায় তোয়াফে তো এটাই বলে, ঠিক না? এটাই বলে, দোয়ার ভিতরে এটাই লেখা আছে। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা বাইতাকা শরীফ কাররাত বাদা মাররাত। আল্লাহ বারবার নিয়ে আসেন, যাতে ঘুরতে 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 একদিন দেখা হয়েই যায়। যেমন পাওয়া যায় কিতাবে, যুবক বলে বৃদ্ধকে বলতেছে, চাচা ঘুরতে তো আসেন, কিছু শুনেন। বাতিজা তুমি কি শুনো? উপর থেকে তো বলতেছে লা লাব্বাইক, আপনি বলতেছেন লাব্বাইক, আর উপরতে আওয়াজ আমার কানে বাড়ি খাইতেছে লা লাব্বাইক। আপনি লাব্বাইকের সাড়া দেয় নাই, বলছে না আমাদের কাছে গ্রহণ না। তারপরও দেখি ঘুরতেছেন। বাতিজা কয়দিন শুনলা? আজকেই তো শুনলাম। দীর্ঘ শতকের পর শতক শুনে আসতেছি, কিন্তু এই দরজা ছেড়া জামু কই? কোথায় যাবো? তুই তো আজকে শুনেই আমাকে শোনায়া দিলি, আমি তো দশকের পরে দশক শুনতেছি নিজের কানে যে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, কিন্তু যাব কোথায়? একটা রাস্তা বল, দরজা বল, গেট বল, সত্তা বল, কার কাছে যাবো? লা লাব্বাইক বলুক আর লাব্বাইক বলুক, এইখানেই ঘুরতে হবে। বিদায় ঘুরতেছি, আমার কাম ঘুরা। তো পরক্ষণে যখন লাব্বাইক বলছে, তো যুবক বলতেছে, চাচা কামাল কইরা দিলা। কি কামাল হইল? আজকেরটাও কবুল, পিছনেরটাও কবুল, সামনে যতবার আইবা সব কবুল। তুমি তো এক কথায় কামাল করে দিলা। তো শাওয়াল মাসটা নেয়ামত ছিল, শুধু রমজানের পরিপূরক না, সামনের 3 মাসের প্রস্তুতি। একটা বিরাট বড় নেয়ামত ছিল এই উম্মতের জন্য, যে রমজান মাসের বাহ্যিক দৃষ্টিতে 1-10 দিকে যদি তাকাই, তাহলে 10 মাস কমপ্লিট হয়ে গেছে, 2 মাস হাতে বাকি আছে। ওটাকে কমপ্লিট করার জন্য যেরকম নেয়ামত ছিল 6 রোজা, এরকম শাওয়াল মাসটা প্রস্তুতির মাস ছিল, যে সামনে কিন্তু 3টা মাস আসতেছে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। মুসলমানের কিরকম নিজেকে গুটায়া চলা দরকার, গুনার থেকে বাঁচায়া চলা দরকার, এটার প্রস্তুতিমূলক শাওয়াল মাস সংকেতের মাস ছিল, যে আল্লাহ সংকেত দিতেছে শাওয়ালের পরেই কিন্তু জিকাদা আসবে, জিলহজ্জার পরেই কিন্তু দিদারের মাস আসবে। জিলহজ, দিদার, হাজিরা চতুর্দিক থেকে আমার দিদারে ছুটে আসবে। তোমরা আসতে পারবে না, কমসে কম তোমরা তোমাদেরকে সংকুচিত রাখবে, গুনার থেকে বাঁচায় রাখবে। হাজিদের সাথে সামঞ্জস্যতা রাখবে, হাজিদের স্টাইলে চলবে। অথচ আমরা তো আসক্ত হইলাম বিজাতিদের স্টাইলে, ঠিক না? কি বলেন? রাগ হয়ে যান না, বিজাতিদের স্টাইলেই তো আমরা আসক্ত, ঠিক না? হ্যাঁ, মাইরো খাই ওদের হাতে, আবার ভালোবাসি ওদের লাইফ স্টাইলকে, ওদের জীবন স্টাইলই তো আমরা ভালোবাসি। কি মনে করেন? আপনি না বাসেন, আপনার ঘরের লোক তো বাসে, আপনার আত্মীয় স্বজন তো বাসে, আপনার সমাজের লোক তো বাসে। আমরা ওদের হাতে মার খাইতেছি, আবার ওদের আদর্শকেই ভালোবাসতেছি।
ওদের আদর্শ যদি ভালো না বাসতাম, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শকে যদি ভালোবাসতাম, আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ যদি ভালোবাসতো, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ যদি ভালোবাসতো, তাহলে দেখানো যায় মুসলমান হাজারো খরচার থেকে বেঁচে যেত, হাজারো টাকা সঞ্চয় হইত, লক্ষ কোটি টাকা সঞ্চয় হইত। হায় হায় পড়তে হইতো না যে আমাদের সবার জীবনে যে হায় হায়, এটা তো ওদের স্টাইল পুরা করতে যাই, আদর্শকে পুরা করতে যাই তো হায় হায় করতেছি, ঠিক না? কি কি বলেন? যদিও ঈদ, আপনি বলবেন ঈদ তো ইসলামের বিধান, কিন্তু ঈদ উদযাপনে কি আপনি ইসলামের বিধান মানেন? কার বিধান মানেন? আপনি তো অন্যের বিধান মানেন। ঈদ উদযাপন করতে আপনি তো ইসলামের বিধান মানেন না, আপনি তো ঈদ মনে করতেছেন মোজ ফুর্তি, ঠিক না? কাপড়ের প্রদর্শনী, ঠিক না? কি ঈদ কি? নতুন কাপড়ের ঈদ তো ছিল পরিষ্কার কাপড়ের প্রদর্শনী। কি পরিষ্কার? পরিষ্কার কাপড় পরবে, একটু ইস্তারি সিস্তারি করে পড়বে, ঠিক না? ঈদ অর্থ তো এটা না যে নতুন কাপড়ের প্রদর্শনী, কে কত বেশি দামি কাপড় নিতে পারে। বিয়ের অর্থ তো এটা না, বিয়ের অর্থ তো এটা না যে 1,10,000 লোক খাওয়াইতে হবে, বিরাট বড় সেন্টার ভাড়া নিতে হবে, 50 আইটেম করতে হবে, করস কইরা হইলেও করতে হবে। বিয়ের অনুষ্ঠানের অর্থ তো বিয়ে তো এটা না। অথচ তো বলছিল আহাব্বুন নিকাহি ইলাল্লাহ আইসারুহা মাউনা, ওই বিয়া সবচেয়ে বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়, ওটা সবচেয়ে বেশি বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে তো আমরা আল্লাহ আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান না, আমরা তো আদর্শবান হইলাম যাদের হাতে মার খাইতেছি, ওদের আদর্শই আমাদের কাছে আদর্শ। এটাই আধুনিকত্বের প্রদীপ। আধুনিক হইতে হইলে এটাই করতে হবে, স্মার্ট হইতে হলে এটাই করতে হবে, যত শব্দ বলেন, সামাজিক হইতে হইলে এটাই করতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে শাওয়াল মাসও নেয়ামত ছিল, এটা দুই দিক দিয়া নেয়ামত। এক দিক দিয়া রমজানের পরিপূরক, পুরো বৎসরকে রোজার ভিতরে নিয়ে আসা, যেন সারা বৎসরে দিনের বেলা আমার কোনো পানাহার পাওয়া না যায়, সারাটা বৎসরই রোজা হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়। এটা যেমন এরকম এটা প্রস্তুতির জন্য শাওয়াল মাসটা নেয়ামত ছিল, যে সামনে 3টা মাস আসতেছে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। মুসলমান কিভাবে কাটাবে এটার প্রস্তুতিমূলক শাওয়াল মাসটা নিচে ছিল, যে যা কিছু করার দরকার, গুছানোর দরকার, এই শাওয়াল মাসে গুছায়া ফেল, যেন জিকাদা আসলে, জিলহজ, মুহররম 3 মাস আসতে দেরি, তোমার যেন আর কোনো দিকে পা না দিতে হয়। তুমি যেন এই 3 মাস গুনার থেকে বাইচা আল্লাহর বন্দেগীর ভিতরে থাইকা হুকুম মাইনা তুমি সময়টা কাটাইতে পারো। এই জন্য শাওয়াল সামনের 3 মাসের প্রস্তুতিমূলক নেয়ামত, প্রস্তুতিমূলক নেয়ামত ছিল।
কিন্তু আবার কথা ওইটাই বলতে হয় যে দুনিয়ার নেয়ামত কি নেয়ামত মনে করে না, ও আখেরাতটারে কখন নেয়ামত মনে করবে। যার কারণে শাওয়াল তো আসলো বটে, হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু লোক সজাগ আছে, পুরুষও নারীও যুবকও বৃদ্ধ, যারা দেখা যাইতেছে নেয়ামত হিসাবে 6 রোজাতে আন্তরিক হইতেছে। কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাবে 6 রোজাতে আন্তরিক না। কিছু মানুষ দেখা যাবে আসলেই সামনের 3 মাসের প্রস্তুতি হিসাবে জি কাদা করুক আর না করুক, জিলহজ ঢুকতে দেরি, নিজেকে সর্বদিক থেকে গুটায়া ইবাদতে ঢুকাইতে দেরি করবে না। কেননা জিলহজের প্রথম 10 দিনের অনেক তাৎপর্য। ওয়ালায়ালিন আশ ওয়াশফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, কোরআনের কথা 10 রাত্র লাইলাতুল কদরের মতো তাৎপর্য, মূল্যবান, মূল্যায়িত, দামি। তো জিলহজের প্রথম রাত আসতে দেরি, ও গুটায়া নিতে দেরি করবে না, প্রস্তুতি নিয়ে ঢুকে যাবে। কিছু লোক হবে, এমন না যে হবে না, হবে, কিছু লোক পাওয়া যাবে যারা ওই 10 রাত্রকে গনিমত মনে করবে। 10 দিনের আবাদত, প্রতিদিনের আবাদত 1 বৎসরের আবাদতের সমপরিমাণ হবে। 10 দিনের আবাদত 1 বৎসরের সমপরিমাণ, রাত্রের আবাদত 1 লাইলাতুল কদরের সমপরিমাণ। তোরা কাজে লাগাবে, আবার কেউ দেখা যাবে কাজে লাগাবে না। এই জন্য মেরে দোস্ত আসেন, শিখেন, নেয়ামতের মূল্যায়ন করেন। আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে, যেটা 100 বৎসর ধরে মানুষ দেখে নেয়, এখন দেখতেছে আর তাক লাইগা যাইতেছে। যেমন দুবাইতে, ওমানে যে বৃষ্টি হইল, ওরা বলতেছে 100 বৎসর ধরে ভাবিও নাই এরম বৃষ্টি হইতে পারে। এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে, গুটানের সময় চলে আসছে, কিয়ামত কাছে চলে আসতেছে। এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ফিরা যাবে না। এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত। এটা মাত্র চৈত্র মাস। উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং যে ঘরের থেকে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। দেখেন খবর, দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে, এক ঠেলায় উঠে গেছে 40-এর উপরে। আপনার ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রৌদ্রে বাহির হয়েও না, ঘরের তে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। প্রচার তো চলছেই, গরমের ভিতরে পানি কোনটা পান করবেন, কোনটা করবেন না, কিভাবে থাকবেন, কিভাবে থাকবেন না, মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে। আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন। এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে যে দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হবেন না, যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হমু না। রাগ হবেন না, আমি আমার কাঁধে নিতেছি,
তাবলিগ করতে করতে জিন্দেগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই। খালি একটু নামাজ রোজা আইছে, আমার মুআমেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মুআশারা ঠিক হয় নাই, সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় নাই। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেকে দিনদার ভাবি, আমরাও দিনদার না। আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি। আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়বো না মাপকাঠিতে, আমি আমারটা স্বীকার করতেছি। আজকে দিনদারি আমাদের ভিতরে নাই, দুনিয়া শেষ দিকে চলে আসছে। যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই, এরকম এক একটা জিনিস হইতেছে। নাইলে মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হইল, তাপমাত্রা 40, এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি। কোথায় উঠবে? আসেন নেয়ামতকে নেয়ামত ভাবি, শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখি। না শিখি কমসে কম দোয়া দিয়া হইল যে আল্লাহ আমি পারি না, শুধু দোয়া পড়তে পারি, দোয়া হইলেও পড়েন। নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান, দোয়া পড়েও পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত, এর দোয়া কি, শুকরিয়া কিভাবে আদায় হবে। শুকরিয়া আদায় শিখা উচিত। দুনিয়ারটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান। হায়াত চলে যাবে, এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে। আপনাকে আমাকে যে বাঁধবে, বান্দা ফেলবে, আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম, তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা, দোয়া তো পড়ি না। আচ্ছা সব বাদ দিলাম, এর আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, ঘুমের থেকে উঠা যদি তওবা করতো। বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তওবা? তাহলে আমি দেখাইতেছি। আল্লাহ তো প্রথম আকাশে চলে আসে, আমাদের দুনিয়ার ছাদে। ঘুমের থেকে উঠা যদি বলতো আল্লাহ আপনি এত কাছে আসছিলেন, আমি ঘুমায়া ছিলাম, আপনি আমাকে মাফ করে দেন না, আমি দেখা করতে পারি নাই, আমি সজাগ থাকতে পারি নাই। ঘুমানোর আগে যদি তওবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল, একবারও তো আপনার নাম নিতে পারলাম না, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলা মাফ করে দেন। বিছনায় বসে যদি এতটুক বলে ঘুমাইতো, এটাও তো করি না, বলেন এতটুক যদি করতাম। এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে, হাদিসে দোয়া শিখাইয়া দিছে 3 বার যদি পড়ে, 3 বার, তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ, আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুনাহ হয় তো মাফ হয়ে যাবে। ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে 3 বার পড়া ঘুমায়া যাবে। দোয়া তো শিখাইছিলেন, কতটুকু শিখলাম, কতটুকু পড়লাম। ভাবতেছি নেয়ামতের শুকরিয়া আদায় করব না,
আর নেয়ামত ভোগ করতে থাকবো, আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নেয়ামত দিতে থাকবে। আল্লাহ বলে চামড়া খসায় ফেলবো। ওটাই খসাইতেছে এখন, যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে। আজ পর্যন্ত দুনিয়া কারো মুখ দিয়ে বাহির হয় না যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি। আচ্ছা, আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা ফান্ড পাবো তো পাবো কোত্থেকা, আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন। কোন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই, জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না, চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে বলি, আল্লাহ কারোরটা ঠিক করেন না, না করেন আমাগরটা ঠিক করে দেন, ঠিক না? আল্লাহ পারে না? পারে না? প্রমাণ দিমু, প্রমাণ দিই একটা। কখনো মনে হয় দেখছেন, ঠিক না? রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তায়ও হইতেছে না, রাস্তার এই পাশেও হইতেছে না, ওই দিক দিয়ে দুমায়া বৃষ্টি, ঠিক না? দেখছেন? তাহলে এরকম হয় কি করে? কে করছে? হ্যাঁ, না মেশিন দিয়া সেট করছে, না প্রযুক্তি দিয়া করছে? কে করছে? হ্যাঁ, ওইদিকে বৃষ্টি, এখানে কোনো বৃষ্টি। আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া, এদিকে খাখা রৌদ্র, ওইদিকে বৃষ্টি। আমরা কি বলতাম? শিয়ালের বিয়া, ঠিক না? কে করছে? আল্লাহ তো দেখা আমি পারি, আমরা তো করি না। আসেন মেরে দোস্ত, যেই কটা বললাম কোনটা পারেন আপনি ভাবেন যে আমি কোনটা পারি। আমি কি দোয়া শিখতে পারি না পারি না? সবগুলা পারি না একটা পারি? একটাই শিখেন। আপনি কিচ্ছু পারেন না তা আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান ডেলি 2 বার। আল্লাহওয়ালারা তো বলে সারাদিন চাইতে থাকো, 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো, 1000 বার। কয়বার? 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো। শিখাইছিলাম তো, কয়জন শিখছেন জানি তো না। দুরূদ তো শিখাইছিলাম একটা, কিন্তু কয়জন শিখছেন জানি তো না। আলহামদুলিল্লাহ, যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে। দেশের ভিতর থেকে তো আসতেছে, বিদেশ থেকে আসতেছে। ইতিকাফের সময় এক ছেলে, সে রিয়াদ থেকে আসছে শুধু এইটা শুনানোর জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছি, শুধু আপনাকে শুনানোর জন্য আসছি, নাহলে এই সময় আমার আসার কথা না। পড়েন, শিখেন, লম্বা তো না, শর্ট। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, এতটুকু। সকালে 100, বিকালে 100 পড়েন। নাম বলবো না আমি। বাদামতলিতে একজন আছে, খেজুরের ব্যবসা করে। ও আমাকে বলতেছে, হুজুর আমি তো এটা আমল করার পরে, যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে, আমি এই সপ্তাহে 3 বার দেখছি। তো কানতে ছিল, খুব কান্নায় ভেঙ্গা পড়ছে। আমি বলছি, বেটা চালায়া যাও, মন্দ যেন না হয়। সহজ, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, মাপ চান আল্লাহর কাছে। মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে, আর কোনো অস্ত্র নাই। মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে, কোনো জায়গা খালি নাই। শুধু একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে তওবা করা, মাপ চাওয়া। আল্লাহ মাফ করে দেন। তওবা করা, যদি মুসলমান তওবা করতে পারে তাহলে মনে হয় তওবা করতে দেরি, মনে হয় আমার বিশ্বাস
আল্লাহ নজরে করম করতে দেরি করবে না, নাইলে শুধু গানই গায়া যাবে। একটা গান আছে না, নজরে করম, বললাম না আর কি, পুরা শুধু এই গানই গায়া যাবে, শুধু গানই গায়া যাবে আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দেনা। কিস্তি কোনোদিন পারে লাগবে না যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো, 6 রোজাকে পুরা আদায় করার তৌফিক নসিব করেন, শাওয়াল মাসকে গনিমত এবং নেয়ামত মনে করে কাজে লাগানোর তৌফিক নসিব করেন।